আমি ডক্টর মোহাম্মদ মিনহাজ আরফিন, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছি হাই কেয়ার কার্ডিয়াক স্পেশালিস্ট হসপিটালে এবং কনসালটেন্ট হিসেবে জাতীয় হৃদরোগ হাসপাতালে কার্যরত আছি। তো আমরা এখানে হার্টের পেশেন্ট অলওয়েজ একটা রিস্কের মধ্যে বা ঝুঁকির মধ্যে থাকে। হার্ট অ্যাটাক অন্যান্য রোগের চেয়ে মৃত্যুর প্রবণতাটা সারা বিশ্বে অনেক বেশি। তো যেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের বিভিন্ন ক্যাটাগরির চিকিৎসা আছে। সবচেয়ে অত্যাধুনিক এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা হচ্ছে, আমরা বলি যদি একটা পেশেন্ট হার্ট অ্যাটাক করে তার 12 ঘন্টার মধ্যে যদি হসপিটালে শরণাপন্ন হয়, সেক্ষেত্রে আমরা যদি যে রক্তনালীর কারণে হার্ট অ্যাটাক হয়েছে সেটা সঙ্গে সঙ্গে খুলে দিতে পারি, রোগীর ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 99%। এটাকে আমরা বলি প্রাইমারি পিসিআই। কিন্তু দুঃখজনকভাবে সত্যি যে আমাদের দেশে মানুষজন এই সম্পর্কে অত বেশি আন্ডারস্ট্যান্ডিং না। কারণ অনেক সময় যেটা হয় যে একটা হচ্ছে হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা হলে রোগীরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে চায় না, অনেক সময় গ্যাসের ব্যথা হিসেবে ঘুরে বেড়ায়, আর অনেক সময় যারা আছে ডাক্তারের কাছে পৌঁছায় তারাও সঠিক সিদ্ধান্ত নিতে গড়িমসি করে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে টাইম পিরিয়ডটা একটা খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি হার্ট অ্যাটাকে 12 ঘন্টার মধ্যে ডিসিশনটা নেওয়া যায়, সেক্ষেত্রে রোগীর ওই হার্টের ড্যামেজটাকে আমরা প্রায় 99% প্রিভেন্ট করতে পারি। এটাকে বলা হয় প্রাইমারি পিসিআই। এটা একটা এন্টিটি। আরেকটা যেটা হচ্ছে যারা 12 ঘন্টার মধ্যে হসপিটালে আসতে পারছে না, তাদেরকে আমরা কী করতে পারি? যারা এরকম হার্ট অ্যাটাক নিয়ে 12 ঘন্টার পরে বা 24 ঘন্টার পরে বা একদিন 2 দিন পরে বিভিন্ন রকম কমপ্লিকেশন নিয়ে হসপিটালে আসে, তাদেরকে আমরা ইনিশিয়ালি হসপিটালে অ্যাডমিট করে সিসিউতে আমরা তাকে নাভিতে ইঞ্জেকশন দিই বা বিভিন্ন মেডিসিনের সাহায্যে তাকে আগে স্টেবল করার চেষ্টা করি। রোগী স্টেবল হয়ে গেলে আমরা রোগীর তার রিস্ক ফ্যাক্টর অনুসারে কতটুকু প্রয়োজনীয়তা তার উপর ভিত্তি করে তার এনজিওগ্রামের ডিসিশনে যাই আমরা। সেক্ষেত্রে আমরা এনজিওগ্রাম করে পরবর্তী পদক্ষেপে যাই যে তাকে রিং লাগানো লাগবে, আমরা এখন লাগাবো নাকি 4 সপ্তাহ পরে লাগাবো, কোনটা ভালো হবে সেটা আমরা পরবর্তী ডিসিশন নিই। তো আমাদের হাই কেয়ার হসপিটাল আমি বলবো যে কার্ডিয়াক দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এই কারণে যে একটা হার্ট অ্যাটাকের রোগী ইমার্জেন্সিতে ঢোকা মাত্রই আমাদের কার্ডিয়াক টিম অ্যাক্টিভেশন শুরু হয়ে যায়। সেটা রাত 2টা-3টাই হোক আর দুপুর 2টা-3টাই হোক, এটা কোনো ফ্যাক্টর না। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ডক্টর একটা ইসিজি করা মাত্রই পুরো কার্ডিয়াক টিমকে অ্যালার্ট করে দেয় যে এই পেশেন্ট এরকম তার ইসিজি খারাপ এবং সে এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে আসছে, আমাদের পরবর্তী পদক্ষেপ। সঙ্গে সঙ্গে সিসিউ ডক্টর ইনফর্ম হয়ে যায় এবং যে তার কনসালটেন্ট ডক্টর সেও এই সম্পর্কে ফোনে যোগাযোগ শুরু করে দেয়। তারপর পেশেন্ট পার্টির সাথে কাউন্সেলিং করে যত দ্রুত সম্ভব পেশেন্টকে পরবর্তী চিকিৎসা, সেটা সিসিউতে অ্যাডমিশনে হোক বা প্রাইমারি পিসিআই হোক, দ্রুত এই চিকিৎসাটা দেওয়া হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এখানে কার্ডিয়াক সার্জারির 24 ঘন্টা সাপোর্ট আছে। সেটা যেহেতু কার্ডিওলজি অলওয়েজ একটা রিস্কি সাবজেক্ট, যেগুলো এখানে পেশেন্টরা সবসময় আমরা হার্ট নিয়ে কাজ করি, সে এখানে 24 ঘন্টা কার্ডিয়াক সার্জারির সাপোর্ট থাকাটা একটা বড় ব্যাকআপ। শুধুমাত্র যে সব রোগী রিং দিলে ভালো হবে সেটাও তো ঠিক না। অনেক রোগীকে আমরা মনে করছি যে রিং দেওয়াটা ভালো হবে না, রিং বসালে রোগীটার কমপ্লিকেশনের চান্স থাকে বা ঝুঁকি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট অনেক সময় ইমার্জেন্সি কার্ডিয়াক সার্জারিতে রেফার করি, যেটা একই সেন্টারে হওয়ার কারণে আমাদের কার্ডিয়াক সার্জন যে আমাদের কলিগরা আছেন তারা ইমিডিয়েট ডিসিশন নিয়ে রোগীটা সার্জারি করে জীবন রক্ষা করে। সুতরাং শুধুমাত্র হার্ট অ্যাটাক আমি বলবো না, হার্টের রিদমের যে অ্যাবনর্মালিটিগুলো, যেটা পেস মেকার অনেক সময় লাগে, অনেকে ভালভের ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে, সো সব কিছুই আমরা এখানে কমপ্লিট চিকিৎসা দিতে পারি। আমরা সবসময় চেষ্টা করি একটা রোগী যতই সমস্যা নিয়ে আসুক না কেন, সেজন্য হাসি মুখে সর্বোচ্চ সেবাটা পেয়ে এখান থেকে চলে যেতে পারে বাসায়। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামগ্রিক বিবেচনায় ঢাকা শহরের বা আশেপাশে সব জায়গার যে কস্টটা, সেই কস্টের তুলনায় আমাদের এখানে এনজিওগ্রাম এবং যে পিসিআই প্যাকেজগুলো, পেসমেকারের প্যাকেজগুলো বা আদারওয়াইজ যে সিসিউতে অ্যাডমিশন যে প্যাকেজগুলো হার্ট অ্যাটাকের রোগীদের অনেক কম তুলনামূলকভাবে। কারণ যে রোগীটা আজকে হার্ট অ্যাটাক করছে সে গতকালও জানতো না বা ঘন্টাখানেক আগেও জানতো না যে তার হার্ট অ্যাটাক হতে পারে। সে মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি কোনোভাবেই প্রিপেয়ার থাকে না, যার ফলে অনেক সময় রোগীরা কিন্তু চিকিৎসা নেওয়ার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না। তো এই ব্যাকআপটা আমরা যেন রোগীদেরকে দিতে পারি এবং রোগীরা যেন, আমরা চাই যে 100% চিকিৎসা মুখী হয় এবং যেন চিকিৎসা নিয়ে জীবনটা যেন বাঁচাতে পারে। সো এখানে আমরা রোগীদের জন্য স্পেশাল প্যাকেজ রেখে যতটা সম্ভব কম খরচে সম্ভব আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি। সো এদিক দিয়ে আমরা গত 12 বছর ধরেই আসলে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছি। হাই কেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড, at rest of your health.